বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সব জাতিগোষ্ঠীর সব ভাষাভাষীর মানুষদের নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। অভিযোগ করেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের হয়ে রাজনীতি করেনি। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভক্তি তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সকল জাতিসত্তার মানুষকে বাংলাদেশী হতে হবে। আসমা আক্তার নূপুরের রিপোর্টে বিস্তারিত। আদিবাসী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভা করে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন। সভায় উপস্থিত পার্বত্য এলাকার বাসিন্দারা বলেন, শান্তি চুক্তির ৩০ বছর পার হলেও পার্বত্য এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে যদি জাতিসংঘ বলে আগামীকাল থেকে তোমরা এলিয়েন, আমাকে থাকা পড়া খাওয়া কোটি কোটি টাকা বাজার দেওয়া হবে, আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো নাকি? আমি কখনোই না, কারণ আমার নিজস্ব জাতিসত্তা আছে। আমরা মারমা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে, সংখ্যালঘু উপজাতি হিসেবে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সুবিধা নেয়ার জন্য পার্বত্য এলাকায় বিভাজন তৈরি করেছে বলে অভিযোগ করেন বক্তারা। উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়। আমরা বাংলাদেশের যারা আপামর জনগোষ্ঠীর ভেতরে যারা বসবাস করি, তাদের ভেতরে তো ভাষাগত কিংবা সাংস্কৃতিকগত বিভাজন রয়েছে। চট্টগ্রাম, সিলেট কিংবা খুলনা কিংবা উত্তরাঞ্চল, তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু অভিন্ন একটা জাতিসত্তা যেমন রয়েছে, আবার সাংস্কৃতিক জগতের কিন্তু ছোট ছোট নিজস্বতা সক্রিয়তা রয়েছে। স্বয়ং আমাদের পার্শ্ববর্তী দেশে কোন রাষ্ট্রীয় আদিবাসীকে তারা স্বীকৃতি দেয় নাই। তাদের সাথে আমরা ফেস টু ফেস আর্গুমেন্ট, ডিবেটের মাধ্যমে আমাদেরকে তাদেরকে কনভিন্স করাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশের বাইরে ভেতরে যে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনার যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে। বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। স্বাধীনতার পক্ষে বিপক্ষে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান তিনি। প্রত্যেক নাগরিক। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।